আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহ করে আবারও সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবারের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। আপনারা অবগত আছেন যে জুমার নামাজের অনেক ফজিলত কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। আসলে সবগুলো বলা আমার উদ্দেশ্য না এবং সবগুলো আলোচনা অনেক দীর্ঘ, তবে আমি শুধু আপনাদের সাথে জুমার নামাজের সবচাইতে ফজিলতের যে হাদিস, সেই হাদিসটি শেয়ার করছি। এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। হাদিসটি হলো আন আউস ইবনে আউসিন আস-সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত আউস ইবনে আউস আস-সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান গসসালা ইয়াউমুল জুমআতি ওয়া গতাসালা, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে, অবাক্যারা অবেতাকারা, এবং ভোরেই খুব সকালে ঘুম থেকে জাগ্রত হয়, ওয়ামাশা ওয়ালা মেরকাব, এবং পায়ে হেঁটে কোনো যানবাহন ছাড়াই জুমার নামাজের জন্য গমন করে, ওয়াদানা মিনাল ইমামি ফাস্তামা ওয়ালাম ইয়ালগু, এবং যথাসম্ভব ইমামের নিকটে বসে কোনো রকম অনর্থক কথাবার্তা এবং কাজকর্ম না করে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, এমন ব্যক্তির প্রতিটি পদক্ষেপ, প্রতি কদম সেটা সুন্নাহ হিসাবে গণ্য হবে, এবং এর বিনিময়ে, তার প্রতি কদমের বিনিময়ে সে এক এক বছর ওই ব্যক্তি নফল রোজা রাখার এবং রাত্র জেগে নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সহজ একটি আমল। ভালোভাবে গোসল করা, ঘুম থেকে খুব ভোরে শুক্রবারে জাগ্রত হওয়া, পায়ে হেঁটে জুমার নামাজের জন্য যাওয়া, ইমামের নিকটে